আসসালামু আলাইকুম গাইস, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট এতদিন অনেক আপডেট দিচ্ছে আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপের মধ্যে, আর সবগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। অনেকদিন যাবত ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছিল না, আজকে থেকে আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। সুতরাং আমি আশাবাদী আগের মতো আপনারা এখনও আমাকে ওইভাবে সাপোর্ট করবেন, ঠিক আছে? তো নেক্সট আপডেট যাওয়ার আগে আমরা প্রিভিয়াসলি কী কী আপডেট দিয়েছি, অনেকদিন যাবত আপডেট দিতেছি, এগুলো রিমাইন্ডার দেওয়া হয়নি আপনাদেরকে, সুতরাং এগুলো একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন, এটা ছিল জুলাইয়ের 4 তারিখের একটা ইথিরিয়ামের আপডেট। ইথিরিয়ামের প্রাইস ছিল 2575 দিকে, ঠিক আছে? ওইখান থেকে একটা মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম যে এখান থেকে 1 নাম্বার এখানে, 2 নাম্বার এখানে, 3 নাম্বার এখানে, এরকমভাবে কারেকশন আসবে। তারপর থেকে আমরা যদি নিচের দিকে যাই, আচ্ছা, বিটকয়েন ডোমিনেন্স এখানে একটা মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম, এখান থেকে ডোমিনেন্স এই পর্যন্ত এইভাবে পাম্প হবে, ঠিক আছে? তো ডোমিনেন্সের মধ্যে দেখেন, ডোমিনেন্স ছিল 65.20 লেভেলে, তো এখান থেকে দেখেন 65.50 পর্যন্ত 20 থেকে পাম্প হয়েছে, ঠিক আছে? ডোমিনেন্স গেল এটা। তারপরে যে ইথেরিয়াম চার্ট যেটা দিয়েছিলাম আপনাদেরকে, ইথেরিয়ামের মধ্যে যে এখান থেকে বলছিলাম 1 নম্বরে আসবো, তো দেখেন ইথেরিয়ামে যে এখান থেকে 1 নম্বরে আসছে, 1 নম্বর পরে কি বলা হয়েছিল 2 নম্বরে যাবে, তারপর 2 নম্বর অর্ধেক পর্যন্ত গেছে। তারপর দেখি নিচের দিকে কি হয়েছে, এখানে একটা আমি কি ডোমিনেন্স আর বিটকয়েনের চার্ট ড্র করে দিয়েছিলাম, বিটকয়েন ডাউন হবে, ডোমিনেন্স পাম্প হবে। নিচের দিকে কি হয়েছে, ও আচ্ছা, ইথেরিয়ামের চার্টের মধ্যে দেখেন এখান থেকে কিন্তু এক্স্যাক্ট একটা ভালো কারেকশন আসছিল ইথেরিয়ামের মধ্যে, একদম 3 নম্বর পর্যন্ত আসছিল, আর 3 নম্বর থেকে মোটামুটি পাম্প শুরু হয়েছিল মার্কেটের মধ্যে, ঠিক আছে? আর এই জিনিসটা দেখেন, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট শেয়ার করছি, এটা আমি পিন পোস্ট করেছিলাম গ্রুপের মধ্যে, ঠিক আছে? তো দেখেন এইগুলো পিন পোস্ট করা আছে, এগুলো এই দেখেন, এখান থেকে বিটকয়েনের ফ্র্যাকটাল চার্ট একটা ধরা পড়ছিল, এরকমভাবে পাম্প হয়েছে। আমি ইথেরিয়ামের মধ্যে একটা ফ্র্যাকটাল চার্ট ড্র করে বলছিলাম যে আপনারা আপনাদের সিট বেল্ট বেঁধে বসে পড়েন, এখান থেকে মার্কেট বিগ র্যালি দেবো নেক্সট। পরবর্তীতে দেখেন এখান থেকে মার্কেট একটা কিন্তু কি হয়েছে পরবর্তী আমি দেখাইতেছি, দাঁড়ান। এই যে চার্ট একটু আগে দিয়েছিলাম বিটকয়েনের, ইথিয়া ডোমিনেন্স ভার্সেস বিটকয়েনের, এই যে এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর তারপর কই, এই যে চার্ট, এটা এরকম ছিল বিটকয়েনের মধ্যে যেরকম দেখাইছিলাম, এই বিটকয়েনের পরে মোটামুটি এইভাবে কমপ্লিট হয়ে গেছে আপডেট, ঠিক আছে? একটু আগে ডোমিনেন্সটা দেখেন আপনাদেরকে। তো নেক্সটে যদি যাই, এটা ছিল টোটাল 3 আপডেট। টোটাল 3 আপডেট তখন ছিল 773 বিলিয়নের দিকে, এবং আমি একটা জোন মেনশন করে দিয়েছিলাম 918 বিলিয়ন ডলার পর্যন্ত পাম্প হবে টোটাল 3-র মধ্যে, কারণ এটা বুলিশ লাগতেছিল আমার কাছে, ঠিক আছে? আর এই জায়গাটা খেয়াল করে দেখেন, এটা ছিল ইউএসডিটি ডোমিনেন্সের একটা আপডেট, এটা এখান থেকে ব্রেকডাউন হওয়া মানে বিটকয়েন 1,16,000 পৌঁছানো, এটাও বলে দিয়েছিলাম আপনাদেরকে। এবং দেখেন ওইটা বেসিসে আমরা এই যে টোটাল 3 যে আপডেটটা দিয়েছিলাম একটু আগে, ওটার মধ্যে পাম্প এক্সপেকটেশন আশা করছিলাম, বিধায় আমরা ট্রেডে অনেকগুলো এন্ট্রি দিয়েছিলাম পেড গ্রুপের মধ্যে, সুতরাং সবগুলোর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ভালো প্রফিট করতে পারছি। এখানে বেশি পিকচার দেওয়া যায় না, এই জন্য 9টা সিগনালের পিকচার দিয়েছি, কিন্তু অনেকগুলো সিগনাল আমরা ইনশাল্লাহ এন্ট্রি করছিলাম ওই সময়টার মধ্যে। তারপর দেখেন টোটাল 3-র মধ্যে যে পাম্পটুকু এক্সপেকটেশন রাখছিলাম, এই যে এখান থেকে 900 কত জানিয়েছিল 873 বিলিয়ন ছিল, এখান থেকে 918 দিকে মুভমেন্ট নিয়েছিল, আর এর মাধ্যমে কী হয়েছিল, আমরা এইগুলো প্রফিট করতে পারছি মার্কেট আপডেট অনুযায়ী, ওইভাবে আমরা কাজ করতে পারছি ইনশাল্লাহ, ঠিক আছে? তো এইভাবে আমরা প্রফিট করতে পারছি এগুলোর মধ্যে। তো দেখেন টোটাল এই যে ইথেরিয়ামের চার্ট যেটা দিয়েছিলাম ফ্র্যাকটাল চার্ট, এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন, ইথেরিয়াম প্রাইস ছিল 2500-র মধ্যে, তো 2500 থেকে 2 দিনের ব্যবধানে আমরা ইথেরিয়ামকে 3000 লেভেলে দেখতে পারছি, ঠিক আছে? এরকম আপডেট দেখেন, আমি সব কিছু এখানে এক্সপ্লেন করে দিচ্ছি, আপনারা ভিডিওগুলো আটকায় যারা এইগুলো দেখেন না, ভিডিওগুলো আটকে একটু দেখে নিতে পারেন, এইগুলো পরে এগুলো কি লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে? তো এখান থেকে তারপর দেখেন নিচের দিকে আসেন অনেকগুলো তারপর দেখেন বিটকয়েন যখন অল টাইম হাই ক্রিয়েট করছিল, টোটাল মানে কি বলে, এটার ইউএসডিটি ডোমিনেন্সের যে আপডেটটা দিয়েছিলাম, এটা ব্রেকডাউন দিলে বিটকয়েন 1,16,000 পৌঁছাবে, দেখেন 1,16,000 যায়, বিটকয়েন স্টপেজ দিয়েছিল এখানে, ঠিক আছে? তো স্টপেজ দেওয়ার পরে কি বলছিলাম, এখান থেকে নিড অ্যানাদার 15% পাম্প টু কনফার্ম ইট স্টপ, মানে বিটকয়েনের যে আমরা বুল রানের আশা করতেছি ওটা টপটা মেক হবে 1,35,000 থেকে 1,40,000-এর দিকে, ঠিক আছে? 1,40,000-এর দিকে গেলে তারপর বিটকয়েন টপ কনফার্মেশন হবে, কারণ এখান থেকে দেখেন একটা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স গেছে উপরের দিকে, ওইখান থেকে রিজেকশনের পয়েন্ট 99.9% রিজেকশনের চান্স থাকবে এই জোনটার মধ্যে, ওই জন্য গেলে তারপর আমি আপডেট করে দেবো না, এই চার্টটা এখন আপনাদেরকে দেখাই দেবো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, ঠিক আছে? তো দেখেন আমি পরবর্তীতে আমি কি বলছিলাম যে ডোমিনেন্সের মধ্যে এইভাবে একটা পাম্প এক্সপেকটেশন রাখতেছি, এবং রাতের বেলায় আপডেটের মধ্যে দেখেন ডোমিনেন্স বলছিলাম এখান থেকে ব্রেকআউট হবে, যে এখান থেকে পাম্প হওয়া শুরু করছে ডোমিনেন্সটা, যে এখানে আপডেট দিয়েছিলাম এখান থেকে পাম্প হবে, এখান থেকে দেখেন মোটামুটি এই পর্যন্ত পাম্প হয়েছে, ঠিক আছে? অলরেডি মোটামুটি কারেকশন আসছিল কালকে রাতের মধ্যে, টোটাল 3-র মধ্যে দেখেন এরকমভাবে একটা কারেকশন এক্সপেকটেশন আসছিলাম, আমি পেড গ্রুপের মধ্যে দিয়েছি বিষয়টা। তারপর দেখেন এখান থেকে নেক্সট এভাবে কারেকশন হওয়া শুরু করতেছিল ওই সময়টার মধ্যে, ঠিক আছে? তো এই ছিল আমাদের আপডেট। তো বর্তমানে মার্কেটে কী চলতেছে এই জিনিসটা আমরা একটু দেখি, ঠিক আছে? দেখেন
ইউএসডিটি ডোমিনেন্সটা আগে একটু দেখাই আপনাদেরকে। ইউএসডিটি ডোমিনেন্সের মধ্যে বলছিলাম এই জোনটা ব্রেকডাউন দিলে বিটকয়েন 1,16,000 পৌঁছাইবো। আর এই দেখেন এখান থেকে যখন ব্রেকডাউন দিচ্ছে বিটকয়েন পাম্প করা শুরু করছিল আর 1,16,000 যে স্টপেজ দিয়েছিল, আর বর্তমানে সাইডওয়েজ অবস্থার মধ্যে চলে গেছে। তো নেক্সট আপডেট কী হবে ওইটা আমরা এখন দেখবো, ঠিক আছে। আর এই জায়গাটার মধ্যে আরেকটা কথা বলছিলাম, দেখেন বিটকয়েন অ্যানাদার পাম্প যেটা বলছি 15% পাম্প দিলে তার টপ মেক হবে। ওইটাও হচ্ছে যে এইখান থেকে একটু কারেকশন প্রয়োজন, আমাদের মাইনর একটা ছোটো একটা কারেকশন প্রয়োজন। ওইটা হচ্ছে 1,15,000 থেকে 1,14,000 বা 12,000, ঠিক আছে। 1,12,000 আমি ম্যাক্সিমাম কারেকশন এক্সপেকটেশন রাখতেছি, ঠিক আছে। কারেকশন হলে তো অনেকে চিন্তা ভাবনা করেন যে 80 নিচে পড়ে যাবো, 90 নিচে পড়ে যাবো। এই জিনিসটা আপনার মাথায় রাখেন যে ম্যাক্সিমাম কারেকশন হবে 1,12,000 পর্যন্ত, ঠিক আছে। এই কথাটা যাতে আমার আর না বলা লাগে, বারবার এক কথা বলতে বলতে বোরিং হয়ে যায়, তবে এটা মাথায় রেখেন ম্যাক্সিমাম কারেকশন হবে 1,12,000 পর্যন্ত বিটকয়েনের মধ্যে যদি কারেকশন আসে। তো আমি লোয়ার টাইম ফ্রেমের আপডেটগুলো দেখাচ্ছি বিটকয়েনের মধ্যে, ঠিক আছে। বিটকয়েন লোয়ার টাইম ফ্রেমের মধ্যে যদি দেখেন আপনারা, দেখেন বিটকয়েনের মধ্যে আমি এরকম একটা লেভেল ড্র করে দিয়েছিলাম আপনাদের কালকে গ্রুপের মধ্যে দিয়েছি এরকমভাবে, ঠিক আছে। দেখেন এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন, এখান থেকে এইভাবে একটা মুভমেন্ট নিব, এখান থেকে নিচে আসবো আগে আমি প্ল্যান করেছিলাম, কিন্তু না, আমি পরবর্তী টাইমে হোয়েলসদের কিছু বাইং এরিয়া প্লাস ডিমান্ড এরিয়া চেক দিছি, তারপর দেখলাম যে না, হোয়েলস আরও উপরে উঠাইতে ইচ্ছুক এখান থেকে মার্কেটকে, ঠিক আছে। তো মার্কেটের একটা মুভমেন্ট হচ্ছে যে এখান থেকে ম্যাক্সিমাম আপনার 1,20,000-21,000 পর্যন্ত যদি পাম্প আসে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে, 1,20,000-21,000 যদি পাম্প আসে তাহলে ওইটা হবে টপ, ঠিক আছে। ওইখানে গেলে ফুল এক্সিট করে দিবেন, কারণ ওইখান থেকে মার্কেট নেক্সট আবার একটা কারেকশন আসবে যেভাবে এই জায়গাটার মধ্যে সাইডওয়েজ হবে, প্লাস বোরিং সিচুয়েশন চলে আসবে মার্কেটের মধ্যে, ঠিক আছে। আর বোরিং সিচুয়েশন আসলে আমরা সবাই জানি, তারা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই জিনিসটা দেখেন, নেক্সট যে ফর্মসি মিটিংটা আছে ওই ফর্মসি মিটিংটা কয়দিন পরে, এই জিনিসটা দেখার জন্য এই ওয়েবসাইটে চলে আসবেন আপনারা। তো এই ওয়েবসাইটের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে নেক্সট ফর্মসি আসতে আসতে কতদিন সময় লাগতে পারে। একটু নেট সমস্যা হচ্ছে এই জন্য আসতেছে না, তবু এই জিনিসটা দেখেন, এটার পসিবিলিটি কিন্তু 22%-এর উপরে ছিল, 22%-এর উপরে ছিল, কিন্তু আস্তে আস্তে কমতেছে, ডেট যত কাছে যেতেছে নেক্সট ফর্মসি হইতে আর মানে আনুমানিক 10-15 দিনের মতো সময় বাকি আছে। তো এটা যখন আসবো তখন মনে করি এটা আরও পসিবিলিটি বাড়বো। এখন তো অনেকে বলতেছে যে এই মাসের মধ্যে রেড কাট হওয়ার পসিবিলিটি অনেকাংশে বেশি, সুতরাং রেড কাটে যদি হয়ে যায়, দেখেন আর 17 দিনের মতো সময় বাকি আছে, 17 দিনের মধ্যে ডিসিশন হবে যে এই মাসে রেড কাট হবে কি হবে না। আর রেড কাট হওয়ার আগ মুহূর্তে কিন্তু মার্কেট কনফিউশন জোনে চলে যাবো, এই জন্য আমি বিটকয়েনের এই আপডেটটা দিচ্ছি আপনাদেরকে। কই গেল, এই যে বিটকয়েন এই আপডেটটা দিছি যে এই জোনটার মধ্যে সাইডওয়েজ হবে, কয়েকদিনের সুযোগ দিছি যে 17 দিন না 16 দিন, কতদিন 17 দিন সময় বাকি আছে আপনার ফর্মসি নেক্সট ফর্মসি মিটিংয়ের জন্য। সুতরাং 17 দিন যদি হয় তো ওইখানে 17 তারিখ হইতে হইতে আজকে হচ্ছে 7 তারিখ, আর 10 দিন সময় বাকি। তো 10 দিনের মধ্যে আমি এরকম একটা সাইডওয়েজ এক্সপেকটেশন রাখতেছি মার্কেটের মধ্যে, ঠিক আছে। 3-4 দিন 5 দিন বা এই যে এমনি 7-8 দিন আমি এইভাবে একটা মার্কেটের মধ্যে সাইডওয়েজ মুভমেন্ট আশা করতেছি। আর যখন রেড কাটের পসিবিলিটি হবে, আর এই মাসে যদি রেড কাট হয়ে যায় তাহলে অনায়াসে আমরা বিটকয়েনের মধ্যে এই যে এই পাম্পটুকু যেটা আমরা এক্সপেকটেশন রাখতেছি, এই পাম্পটুকু আমরা পাবো 15%, যেটা বিটকয়েন 1,35,000 থেকে 1,40,000 ডলার, ওই জোনের মধ্যে আমরা ইনশাআল্লাহ বিটকয়েনকে পেয়ে যাবো যদি রেড কাট হয়ে যায় এই মাসের মধ্যে। আর যদি রেড কাট না হয় তাহলে এইভাবে আমরা একটা কারেকশন পাবো, ঠিক আছে। কারেকশন কিন্তু মাস্ট আসবে মার্কেটের মধ্যে, সবসময় কিন্তু মার্কেট পাম্পিং মোডে থাকে না, মার্কেট পাম্প হয় 10 দিন, কারেকশন থাকে 20 দিন বা বোরিং সিচুয়েশন থাকে 20 দিন সময়। দেখেন তো বিটকয়েন এখান থেকে এইভাবে একটা কারেকশন এক্সপেকটেশন রাখতেছে 1,12,000 লেভেল পর্যন্ত। এখানে অনেক লিকুইডিটি আছে মার্কেটের মধ্যে, ঠিক আছে। এই লিকুইডিটিগুলো নেওয়ার জন্য এই যে দেখেন প্রথমে 1,13,000 আসবে, এখান থেকে আবার পাম্প হয়ে যাবো আপনার 1,18,000, তারপর এখান থেকে আবার নিচের দিকে পড়বে 1,12,000 পর্যন্ত, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মাথায় রেখেন, এই চারটা দরকার পড়লে স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা পরবর্তী টাইমে আপনাদেরকে অনেক কাজে দিবে, ঠিক আছে। আর ডোমিনেন্সের চার্টের মধ্যে যদি আসি, দেখেন ডোমিনেন্সের মধ্যে মোটামুটি একটা বুলিশ প্যাটার্ন মেক হয়ে যাচ্ছে, এটাকে ডিসেন্ডিং ব্রডিং ওয়েজ প্যাটার্ন বলে, ঠিক আছে। এটার মূল ধর্ম হচ্ছে এটাও বুলিশ প্যাটার্ন, বুলিশ নির্দেশনা দেয়। তো বর্তমান সময় এখান থেকে একটু কারেকশন আসবো, বিটকয়েন যদি পাম্প করে তাহলে এটার মধ্যে মোটামুটি আমরা কারেকশন দেখবো এই পর্যন্ত 64% পর্যন্ত, তারপরে এখান থেকে আবার কিন্তু এটা ব্রেকআউট আসবো, ঠিক আছে। আর এটার ব্রেকআউট আসলে ম্যাক্সিমাম 64.50 থেকে 65.50 থেকে 66 লেভেল পর্যন্ত আমরা একটা পাম্প এক্সপেকটেশন রাখতে পারি ডোমিনেন্সের মধ্যে, এই যে এই লেভেল পর্যন্ত, ঠিক আছে। আর এই লেভেল কখনই পাম্প দিব যখন বিটকয়েনটা আপনার এই লেভেলটা, দুঃখিত, এই লেভেলটার নিচে পর্যন্ত আসবে। এই কারেকশনটা যখনই আসবো না বিটকয়েনের মধ্যে, তখনই ডোমিনেন্স পাম্প করা শুরু করবো। এই কারেকশনটা যখন আসবো ডোমিনেন্স ওই দিক থেকে পাম্প করা শুরু করবো, ঠিক আছে। তো এই যে জায়গায় যাইতে যাইতে একটু সময় নিব, এই জায়গা পর্যন্ত যাইতে একটু সময় নিব, সুতরাং এই পাম্পটুকু যেটুকু আসবে এই পাম্পের মধ্যে ডোমিনেন্স কী হবে, এইটুকু ডাম্প হবে, ঠিক আছে। যার কারণে কি অল্টকয়েনগুলো 5 থেকে 10% আরও পাম্প দেবে উপরের দিকে। কালকে রাত্রে বলছিলাম আপনাদেরকে যে 5 থেকে 10% পাম্প আমরা পাবো অল্টকয়েনের মধ্যে, সুতরাং এই কারেকশনটুকু আসলে আমরা বিটকয়েনের মধ্যে এইটুকু পাম্প পাবো, ঠিক আছে। তারপর এই জায়গায় যাওয়ার পর কিন্তু আমরা এক্সিট করে ফেলবো, এখান থেকে মার্কেট কারেকশন আসবে 1,12,000 পর্যন্ত, ঠিক আছে। ইথিরিয়াম আপডেটের মধ্যে আপনাদেরকে একটা জোন মেনশন করেছিলাম ভয়েস মেসেজের মাধ্যমে, যে এখান থেকে নেক্সট একটা র্যালি দিব কত পর্যন্ত, 3,200 লেভেল পর্যন্ত। ওইটাও আপনারা মাথায় রাখেন যে এখান থেকে ইথিরিয়ামের মধ্যে একটা র্যালি আসবো, এখান থেকে এইভাবে একটা র্যালি আসবো 3,200 পর্যন্ত, আর ওইখান থেকে পরে আমরা এক্সিট করবো, ঠিক আছে।
ভয়েস মেসেজটা শুনেন, অনেকগুলো ইম্পর্টেন্ট ভয়েস মেসেজ দিয়ে আপনাদেরকে, আপনারা শুনেন, রিয়াকশনও দেন ভালো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই ভয়েসগুলো শুনেন, এগুলোর মধ্যে সমস্ত কিছু আপডেট দেওয়া আছে মার্কেটের, ঠিক আছে। এগুলো ভয়েস মেসেজ শুনেন, আর মার্কেট আপডেট এইটাই আপাতত, এইটাই সবাই ফলো করবেন। টোটাল 3 মধ্যে আমি যদি দেখাই দিই আপনাদেরকে, টোটাল 3 মধ্যেও মোটামুটি একটা কারেকশন এক্সপেকটেশন রাখছিলাম, কিন্তু বর্তমান দেখা যাচ্ছে আবার উপরের দিকে সে মুভমেন্ট নেওয়া শুরু করছে। তো বর্তমান দেখেন টোটাল 3 মধ্যে আমি একটা ম্যাক্সিমাম পাম্প এক্সপেকটেশন রাখতেছি এই মানে এই বর্তমান সময়ের মধ্যে লোয়ার টাইমের মধ্যে এই জোন পর্যন্ত, একটা পাম্প আসবো, তারপর এখান থেকে মোটামুটি আবার কারেকশন শুরু হবে, যেটা আমি দেখাইছি বিটকয়েন আর টোটাল 3 মিলানোর পরে এই জোন পর্যন্ত আবার কারেকশন আসবে, ঠিক আছে। এটা মাথায় রেখেন সবাই, এটা আপডেট, এটা সবাই ফলো করবেন। আর নেক্সট আপডেট হলে আমি অবশ্যই গ্রুপের মধ্যে জানিয়ে দিব। আপাতত